ভাই ডাবিং কি? ভয়েস অ্যাক্টর হতে হবে। আমি ডাবিং শিখতে ভয়েস চাই। অ্যাক্টিং কি? ডাবিং কি ভাই আমাকে ডাবিং শেখান। আসসালামু আলাইকুম, আমি মৃদুল ক্র্যাকল স্টুডিও থেকে। আপনি কি ডাবিং শিখতে চান, ভয়েস অ্যাক্টিং শুরু করতে চান, কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন কিভাবে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের ভয়েস আর্টিস্ট হওয়া যায়। আমি আপনার সুবিধার জন্য এই ভিডিওটি 5টি পার্টে ভাগ করেছি। 1. ডাবিং। 2. বেসিক স্কিল। 3. ভয়েস কন্ট্রোল ও মডুলেশন। 4. ক্যারেক্টার আন্ডারস্ট্যান্ডিং। 5. প্র্যাকটিস গাইড। এই 5টি স্টেপ যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং মেনে চলতে পারেন, তাহলে আপনি অবশ্যই একজন প্রো ভয়েস আর্টিস্ট হতে পারবেন। সো চলুন আর দেরি কিসের, বকবক না করে শুরু করা যাক। প্রথমে জেনে নেই ডাবিং আসলে কি। ডাবিং মানে শুধু ডায়লগ বলা না, এটা হচ্ছে অ্যাক্টিং, ইমোশন, ভয়েস কন্ট্রোলের একটা কম্বিনেশন। মানে আপনি শুধু কথাই বলবেন না, আপনি একটা ক্যারেক্টার হয়ে কথা বলবেন। এর জন্য প্রথমে আপনাকে নিজের ক্যারেক্টার থেকে বের হয়ে যে ক্যারেক্টারকে আপনি ভয়েস দিবেন তার মধ্যে ঢুকতে হবে। একজন ভালো ভয়েস আর্টিস্ট হতে গেলে 4টা জিনিস অবশ্যই মনে রাখা দরকার। 1. অ্যাক্টিং, ক্যারেক্টারের মতো অভিনয় করা বা তাকে ফিল করা। 2. এক্সপ্রেশন, ইমোশন ঠিকভাবে দেখানো, যেমন রাগ, দুঃখ, ভয়, হাসি, এক্সাইটমেন্ট ইত্যাদি। 3. টোন ও পিচ, কণ্ঠ কেমন হবে, ডিপ, সফট, অ্যাগ্রেসিভ নাকি কোল্ড। 4. ক্লিয়ারিটি, আপনার কথা পরিষ্কার হওয়া লাগবে। আপনি যেই ভাষাতেই কথা বলুন না কেন, উচ্চারণ স্পষ্ট হতে হবে। মনে রাখবেন, গুড ভয়েস না, গুড অ্যাক্টিং ইম্পর্টেন্ট। ভয়েস মডুলেশন মানে নিজের ভয়েস পরিবর্তন করতে পারা। উদাহরণ, হাই পিচ, কিউট চাইল্ড ভয়েস। Why didn't you wake me up and introduce us? I can't believe I missed that goal, Auntie! লো পিচ, ভিলেন বা সিরিয়াস টাইপ ভয়েস। If I'm not mistaken, you are... The caster of the reanimation jutsu has a keen understanding of war. সফট টোন, ইমোশনাল সিন। 名前はミツだ。君の名前は名前は অ্যাগ্রেসিভ টোন, ফাইট সিন। 悲しくはないのか。誰もがそうだ。役者に構うな教授郎。একজন প্রো ভয়েস আর্টিস্ট সব ধরনের ভয়েস করতে পারে, এবং আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে আপনিও পারবেন। এই পার্টটা আগের পার্টের মতোই ইম্পর্টেন্ট। ডাব করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, ক্যারেক্টার শান্ত নাকি অ্যাগ্রেসিভ, সে ভিলেন নাকি হিরো, তার পার্সোনালিটি কেমন। ক্যারেক্টার না বুঝে ডাবিং করলে ভয়েস কখনোই ম্যাচ করবে না। আর যদি আপনি ক্যারেক্টার বুঝতে না পারেন, আপনি যে কোনো এআইকে জিজ্ঞেস করতে পারেন যে এই ক্যারেক্টারটি কেমন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, প্র্যাকটিস ছাড়া কিছুই হয় না। প্রতিদিন 10-15 মিনিট প্র্যাকটিস করুন। যে কোনো অ্যাপ বা ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করে ডাবিং করুন। অ্যানিমে, মুভি, ড্রামা সিন মিমিক করুন। নিজের ভয়েস রেকর্ড করুন এবং সেটা শুনুন। প্রো টিপস, প্রথমে কপি করুন, তারপর নিজের স্টাইলে বানান। শেষে একটা কথাই বলবো, নিজের ওপর বিশ্বাস থাকলে তুমিও প্রো হতে পারবে। আমি মৃদুল ক্র্যাকল স্টুডিও থেকে। আরও ডাবিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন আর বলুন পরের ভিডিও কোন টপিকে চান। আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।